হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকার চেষ্টাই করতে হবে আমাদেরকে। যতই আমাদের অসুবিধে থাকুক বা অনেক দুর্যোগ আসে, তার মধ্যে নিজেদের ওভারকাম করতেই হবে। তো সেই মানসিকতা, সেই জোর আমরা নিশ্চয়ই পাবো। তবে তার সঙ্গে পাশাপাশি আরেকটা কথা ভাবতে হয় আমাদেরকে, যে যদি আমরা অনেক কিছু বেশি অতিরিক্ত টেনশন বা স্ট্রেসের মধ্যে থাকি, আমাদের মুখে কিন্তু সেই ছাপটা পড়ে যায়। আমরা দেখলেই বুঝতে পারি যে এখন আমি কোনো কারণে একটু টেনশনের মধ্যে রয়েছি, টেনশনের ভেতরে। তো এগুলো থাকবে, পাশাপাশি আমাদের এটাও করতে হবে, আমাদের স্কিন কেয়ার করতে হবে, স্কিনকে মেনটেন করতে হবে। স্কিন যাতে ভালো থাকে, স্কিনকে দেখলে আমার মানে মিররের সামনে যখন দাঁড়িয়ে যখন নিজের মুখটা দেখবো, তখন নিজেকে যদি ভালো লাগে দেখতে আমার নিজের চোখে, তাহলে তার থেকে কিন্তু আর কিছু থাকতে পারে না। কারণ এখানে প্রচণ্ড একটা আমরা হ্যাপিনেস ফিল করি। তো সেই জন্যই আমার বলা, যদি এটাকে মেনটেন করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো, আমি একটা মিরাকেল একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কীভাবে মেনটেন করবেন, কীভাবে আপনারা রাত্রেবেলা এইগুলো লাগালে পরে কতটা রেজাল্ট পাবেন, সেই প্রসঙ্গে কিন্তু আজকে ভিডিওটি করা। আপনারা খুব ভালো করে শুনুন মন দিয়ে। স্কিপ করে গেলে কিন্তু হয়তো একটা ইনগ্রেডিয়েন্টস বাদ দিয়ে আরেকটা ইনগ্রেডিয়েন্টস আপনি অ্যাপ্লাই করে ফেললেন, তাহলে সে কিন্তু প্রপার রেজাল্ট আসবে না। আসবে রেজাল্ট ডেফিনিটলি, কিন্তু সেরকম রেজাল্ট আসবে না। সেই জন্যই বলছি, খুব ভালো করে শুনুন। প্রথমত হচ্ছে আমাদের স্কিনকে ক্লিন করতে হয় খুব ভালো করে। যত ভালো ক্লিনিং হবে তত ভালো কিন্তু আমাদের স্কিন ভালো থাকবে। আর তার মধ্যে আমাদের ঘরোয়া উপায় হচ্ছে দুধ। কাঁচা দুধ বা নরমাল যে দুধ আছে, আমি গরম বলছি না, নরমাল টেম্পারেচারে যে দুধ থাকে, সেই দুধ দিয়ে যদি আপনি প্রপারলি ক্লিন করতে পারেন, তাহলে স্কিনে কিন্তু একাধারে হচ্ছে স্কিন পরিষ্কার করছে, ভেতর থেকে ময়লাগুলো পরিষ্কার করছে দুধটা, আর পাশাপাশি সেটা কিন্তু ময়েশ্চারও দিচ্ছে। তা দুটো জিনিস আমরা একটা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে পেয়ে যাচ্ছি। দুধ দিয়ে ক্লিন করা সবথেকে বেস্ট। যদি পসিবল হয় এগুলো করতে পারেন, তার যারা করেন, যারা জানেন এই ব্যাপারটা, তারা কিন্তু জানেন যে কতটা উপকার পাচ্ছেন। সেকেন্ড হচ্ছে মুখে টোনার লাগাতে হবে। টোনারটা ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলি, টোনার আমাদের স্কিনকে হাইড্রেট করে, আর তার সঙ্গে টোনারে কিন্তু আমাদের একটা পিএইচ ব্যালেন্সটাও রাখে এবং পোর্সগুলোকে ক্লোজ করে। তো এই 3-4টে কাজ হচ্ছে আমাদের টোনার হেল্প করবে। এখন কিভাবে লাগালে পরে এত ভালো রেজাল্ট পাওয়া যাবে, খুব মিরাকেল কাজ করবে, সেগুলো আমি বলতে চাইছি। আপনারা কিন্তু সহজেই করতে পারেন। যেমন কাঁচা দুধ, অরেঞ্জ পিল মানে হচ্ছে অরেঞ্জের খোসাগুলোকে ড্রাই করে সেগুলো যদি আমরা গুঁড়ো করে নিতে পারি, বা বাজারে কিনতে পাওয়া যায়, যেগুলো অরেঞ্জ পিলের প্যাক পাওয়া যায় কিনতে, সেই অরেঞ্জ পিল আপনারা কিনে নিলেন। সেটাকে দিয়ে মাঝে মধ্যে একটু গোলাপ জল দিয়ে অরেঞ্জ পিল দিয়ে একটু হালকা করে ম্যাসাজ করলে স্কিনটা কিন্তু খুব ব্রাইট হয়ে যায়। এটা কিন্তু করা যায়, খুব ইজি ওয়ে, খুব অল্প সময়ে হয়ে যায়। আবার কখনো কখনো হয়তো এরকম করতে পারেন, আপনারা একটু চিনির মধ্যে চিনি নিচ্ছেন, আর তার সঙ্গে সামান্য একটু মধু নিচ্ছেন, নিয়ে ওটাকে মিক্স করে পুরো মুখে লাগালেন, হালকা হাতে জল হাত দিয়ে মধুটাকে পুরো চিনির সঙ্গে রাব করতে করতে পুরো ডাইলুট করে দেবেন, একদম মিশে যাবে। এটাতেও কিন্তু এক্সফলিয়েশন হয়, হাইড্রেশন হয়, স্কিনটা খুব সুদিং থাকে, খুব ভালো সফট হয়, এবং এখানে অ্যান্টি এজিংয়ের একটা খুব ভালো কাজ করে। মধু আমাদের স্কিনকে হাইড্রেট করে, তার সঙ্গে অ্যান্টি এজিংয়ের কাজ করে। আবার যদি কখনো কখনো মনে হয় যে আপনি অন্যভাবে একটু স্কিন কেয়ার করতে চাইছেন, তাহলে বেসন খুব ভালো কাজ করে, আমরা জানি। বেসনে ডেড স্কিন রিমুভ হয়ে যায়, বেসনে ট্যান সরিয়ে দেয়। বাট বেসনটা ইউজ করার পরেই কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করতে হবে, কারণ আমাদের ন্যাচারাল অয়েলটা অনেকটা বেরিয়ে যায় বেসনে, তার জন্য খুব তাড়াতাড়ি আমাদের ফেয়ার লাগে দেখতে। তো আপনারা বাড়িতে কি করবেন, হয়তো মনে হচ্ছে যে খুব বেশি আমার আজকে রোদে ঘোরা হয়ে গেছে, ট্যানটা বেশি পড়ে গেছে, বাড়িতে এসে আমি একটু নাইট কেয়ার কী করবো, তখন কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করলেন, একটু রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিলেন, তারপরে আপনি একটু অ্যালোভেরা জেল, তার সঙ্গে একটুখানি মধু নিচ্ছেন, আর একটু বেসন নিচ্ছেন, নিয়ে ওটাকে একটা প্যাক তৈরি করে লাগিয়ে নিন, বা দুধ দিয়ে বেসনটাকে গুলে তার মধ্যে একটু অরেঞ্জ পিল দিয়ে সেটা দিয়েও করতে পারেন। আর একটা হচ্ছে আপনাদের চন্দন পাউডার, আমরা জানি ভীষণ ভালো কাজ করে, ট্যানের জন্য বিশেষ করে চন্দন পাউডার হেল্প করে। বা যাদের পিম্পলসের মার্কস থাকে, পিম্পলস হয়েছে, পিম্পলস চলে গেছে, যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, তারা কিন্তু অবশ্যই আর কোনো প্যাক না হলে পরে চন্দন প্যাকটা অবশ্যই লাগাবেন। এই সান ট্যান থেকে মুক্তি পাওয়ার জন্য চন্দন প্যাক প্রচণ্ড হেল্প করে। তো চন্দন পাউডার, মুলতানি মাটি একসঙ্গে মিক্স করে কোনোটা কাঁচের কন্টেনারে রেখে দিলেন, ওটা টেবিল স্পুনে 1 স্পুন নিচ্ছেন, তার সঙ্গে আপনি অরেঞ্জ পিল নিচ্ছেন, মানে হচ্ছে কমলালেবুর খোসার যে ডাস্ট পাওয়া যায় বললাম, ওটা হাফ চামচ নিলেন, গোলাপ জল দিয়ে খুব ভালো করে গুলে ওটা মাস্ক হিসেবে লাগিয়ে একটু ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 দিন করুন, তাতেও রেজাল্ট পাবেন, দুর্দান্ত কাজ করে। আর যদি তৈরি কোনো ক্রিম বাজার চলতে নিতে হয়, তাহলে আমাদের কী করতে হবে, ভ্যারিয়েশনগুলোকে ভাগ করতে হবে। যেমন একদিকে হচ্ছে ড্রাই স্কিন, একদিকে হচ্ছে অয়েলি স্কিন, বা একদিকে হচ্ছে এজিং স্কিন, একদিকে হচ্ছে ট্যান স্কিন।
তো এই ধরনের স্কিনগুলোকে ভাগ করে নিয়ে আমরা ইনগ্রেডিয়েন্টসগুলোকে বুঝে আমাদেরকে ইউজ করতে হবে। তো যখন আপনি প্যাক তৈরি করছেন, প্যাকের মধ্যে অবশ্যই আমি বলবো সবসময় যে হলুদটা আমাদের ভীষণ হেল্প করে ফেয়ারনেসের জন্য। তো প্যাকের মধ্যে হলুদটা থাকবেই, তার সঙ্গে চন্দন পাউডার আর তার সঙ্গে কি যদি বেসন বা কেওলিন পাউডার দিয়ে দেন, তাহলে কিন্তু সেটা খুব ভালো উপকার হবে। আর ক্রিমের মধ্যে আমি যদি বাজার চলতি ক্রিম কিনবেন, অয়েলি স্কিনের জন্য কিন্তু অবশ্যই আমি বলবো যে টি ট্রি বা ক্যাম্ফার এই জাতীয় কিছু ইনগ্রেডিয়েন্টস থাকবে, সেটা দেখে নেবেন। সেগুলো কিন্তু আপনার ফেয়ারনেস আনবে, প্লাস আপনার যে কোনো ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে খুব ভালো কাজ করে। প্রচুর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে টি অয়েলের মধ্যে। তো টি থাকবে বা ক্যাম্ফার থাকছে, এই ধরনের যদি থাকে, বা মিন্ট, এগুলো কিন্তু খুব ভালো ফর অয়েলি স্কিনের জন্য। আর ড্রাই স্কিনের জন্য আপনাকে হাইলুরনিক অ্যাসিড বেশ যে থাকে আপনার প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্ট ইউজ করতে হবে, বা নিয়াসিনামাইড থাকবে, পেপটাইড থাকবে, এই ধরনেরগুলো যদি থাকে সেইগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু অ্যান্টি এজিং ক্রিমটাকে ইউজ করবেন। আর যদি ভিটামিন সি যদি জাতীয় কোনো কিছু ইউজ করতে চান ব্রাইটনিংয়ের জন্য, সেখানেও আপনারা কিন্তু ভিটামিন সি এর যে ইনগ্রেডিয়েন্টস রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই অবজার্ভ করে নেবেন। তাতে স্কিন ভিটামিন সি জাতীয় কোনো ইনগ্রেডিয়েন্টস থাকলে স্কিন অনেক ব্রাইট করে দেবে। তো এগুলো ন্যাচারাল জিনিস যেগুলো আমরা ঘরে পাচ্ছি, সেগুলো দিয়ে করলে যে উপকারটা আপনি পাচ্ছেন, সেটা একটা মডিফাই করে, একটা প্রসেস করে একটা প্রোডাক্ট আপনার হাতে তুলে দেওয়া হলো। সেই প্রোডাক্টটা যতক্ষণ না আপনি নিজেও ওয়াকিবহাল হচ্ছেন বা বুঝতে পারছেন যে এর মধ্যে কী ইনগ্রেডিয়েন্টস আছে, ততক্ষণ কিন্তু সেই রেজাল্ট আপনি পাবেন না। সেই জন্য বাড়িতে করতে গেলে পর ড্রাই স্কিনের জন্য দুধ দিয়ে পরিষ্কার, তার সঙ্গে আপনার গোলাপ জল দিয়ে টোনিং, এবং তার সঙ্গে হচ্ছে আপনার প্যাক লাগাচ্ছেন অরেঞ্জ পিল এবং স্যান্ডেলউড পাউডার বা মুলতানি মিট্টি, তার সঙ্গে হলুদ, একটু মধু, এগুলো দিয়ে একটু প্যাক তৈরি করে লাগাচ্ছেন। তারপরে ক্রিম দিয়ে মাসাজের ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো, যাদের প্রচণ্ড ড্রাই এজিং স্কিন, তারা একটু করে নারকোল কুড়ে নিয়ে একটু বেটে রেখে পেস্ট করে রেখে দেবেন মিক্সিতে। আপনার ফ্রিজে রিজার্ভ থাকলো, ওখান থেকে খানিকটা কাটিয়ে নিয়ে খুব ভালো করে দিয়ে মাসাজ করবেন। যত ওটা মাসাজ করবেন তত অয়েল বেরোবে। আর নারকোল তেল আমরা জানি প্রচণ্ড পরিমাণে কিন্তু ময়েশ্চার দিচ্ছে স্কিনকে। যদি এগুলো পসিবল না হয়, তাহলে আপনারা আমন্ড অয়েল আর কোকোনাট অয়েল দুটো মিক্স করে রেখে দেবেন কোনো একটা বটলে, ওটা দিয়ে একটু মাসাজ করে নেবেন এজিং স্কিন। করে নিয়ে তারপরে আপনি মাস্ক লাগাতে পারেন, না লাগালে ছেড়ে দিলেন, কোনো অসুবিধা নেই। আলতো করে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে আপনি মুছে নিলেন উপর থেকে। যতটা স্কিন অ্যাবজর্ব করলো, এক্সেস অয়েলটাকে আপনি বের করে দিলেন। সেটা করলেও কিন্তু স্কিন খুব ভালো থাকবে, ভীষণ গ্লো করবে। আর খাওয়া দাওয়া, ডেফিনেটলি আমি বলবো খাওয়া দাওয়া কিন্তু অবশ্যই আপনার 10 থেকে 12 গ্লাস জল রেগুলার খাবেন। জল না খেলে, বডিকে ডিটক্সিফাই না করলে পরে কিন্তু স্কিন ভালো থাকে না। এটা কিন্তু সবথেকে মোদ্দা কথা। জল যখন আমরা বেশি করে খাবো, তখন আমাদের বডি থেকে টক্সিনগুলো রিলিজ হয়ে যাবে। বর্জ্য পদার্থ যত বেরিয়ে যাবে আমাদের বডি থেকে, তত আমরা হেলদি থাকবো, তত আমাদের স্কিন ব্রাইট হবে, তত ভালো থাকবে। এটা কিন্তু একদম মানে বাস্তব কথা। আর সেকেন্ডলি হচ্ছে ঘুম। ঘুম যদি আমরা ঠিকমতো না ঘুমোই, আমরা যদি ব্রেনকে রেস্ট না দিই, তাহলে কিন্তু আমাদের মুখে একটা ক্লান্তির ছাপ পড়ে যাবে। স্কিন গ্লো তো করবেই না, সেই গ্লো আমরা হারিয়ে যাবে, আমাদের গ্লো। আর তার সঙ্গে স্কিন কিন্তু আস্তে আস্তে একটা ড্রাইনেস, ডিহাইড্রেটেড হয়ে পড়বে। সেই জন্য ঘুমটা ভীষণ প্রয়োজন। অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুমুন, একদম সাউন্ড স্লিপ করুন। মোবাইলটাকে একদম দূরে সরিয়ে রেখে ঘুমটাকে ঠিকমতো এনজয় করুন। এটা করবেন। আর সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে, অবশ্যই যত আর্লি মর্নিং ওঠা যায় তত কিন্তু টাইম বেশি পাওয়া যায়, অনেক কিছু করা যায়। সেই জন্য তখন আমরা ঘুম থেকে উঠে কী করে নিজস্ব ওয়ার্কআউটগুলো করবো। আমরা সে যে যা অ্যাক্টিভিটিস করছেন করুন, যোগা, প্রাণায়াম, হাঁটা, মর্নিং ওয়াক, যা কিছু করতে চান, জিমে যাচ্ছেন, এগুলো কন্টিনিউ করুন। তো শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। সঙ্গে কিন্তু অবশ্যই এই 5-6খানা আমি যে ইনগ্রেডিয়েন্টস বললাম, এগুলো দিয়ে কিন্তু মিরাকেল আপনার রেজাল্ট পাবেন। যদি যা আমি বললাম ভিডিওর মধ্যে, এগুলো কিন্তু ভালো করে শুনে তারপরে আপনারা ইউজ করুন। দেখুন রেজাল্ট কী দাঁড়ায়। আমি কিন্তু ফিডব্যাকের ভীষণ আশা করি। তাই কমেন্টস করতে ভুলবেন না। যত পারবেন কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, কারণ নোটিফিকেশান আবার পেতে থাকবেন আপনি। আপনার কাছে বারবার আমি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে শেষ করছি।